হ্যালো সবাইকে। আচ্ছা, আজকে যে ভিডিওটা নিয়ে এলাম এটা হচ্ছে লং পেন্ডিং ভিডিও। তোমরা সবাই জানতে চেয়েছিলে, যারা জানতে পেরেছিলে যে লিওর এরকম একটা মেডিকেল কন্ডিশন হয়েছিল, মেডিকেল এমার্জেন্সি, যার মুখের মধ্যে দাঁতের ফাঁকে একটা টিউমার হয়েছিল। শুরুতে দেখলে যে ভিডিওটা দেখালাম কত ছোট্ট ছিল এটাও। লিওর আমি হঠাৎ করে গ্রোথটা দেখলাম। এই একটা যে মাংসপিণ্ড, একটা ফ্লেশ গ্রোথ, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024। তো তখন থেকেই আমি ডিলে করিনি। যে মুহূর্তে দেখেছি, প্রথমে সৌনি খান ম্যামের সাথে, ডক্টর সৌনি খানের সাথে ভিডিও কনফারেন্সে করি, ওকে দেখাই। তারপরে ওনার অ্যান্টিটোড বলে একটা চেম্বার আছে, সেটা হচ্ছে লেক টাউনে, সেখানে নিয়ে গিয়ে দেখাই। তো ওনার কাছে 1 বছরের বেশিও মেডিসিন খায়, মানে ফেব্রুয়ারি 2024 থেকে প্রায় যখন কমছে না বরং বাড়তে শুরু করেছে, সেটা হচ্ছে 2025-এর প্রায় জুন নাগাদ, তখন আমি সেকেন্ড কনসাল্ট করি ডক্টর সবুজ রয়ের সাথে। ডক্টর সবুজ রয় যখন বললেন যে হ্যাঁ, এটা কিন্তু অপারেট করার মতোই পজিশন, কিন্তু উনি আমাকে বলেছিলেন যে অনেক ব্লাড লস হতে পারে। তো এক একজন ডাক্তারের ট্রিটমেন্ট এক এক রকম। তো আমি তখন থার্ড ওপিনিয়ন নিলাম ডক্টর গোপাল সামন্তর কাছ থেকে, আমি যার থেকে ওদের সব মেডিসিন নিই। লিওদের পপি পেট লাভারের স্বীকৃতিও খুবই হেল্প করেছিল। ওই প্রথম অ্যাপয়েন্টমেন্টটা করে দেয়, যেটা দেখলে ওনার চেম্বারের আমি একটা ভিডিও দিয়েছি ডক্টর গোপাল সামন্তর। উনি বসেন মুকুন্দপুরে এবং তার সাথে উনি বসেন পসাম পজ, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে, দুটো ব্রাঞ্চ হতে, একটা মুকুন্দপুর, একটা হচ্ছে পার্ক সার্কাস। আমি পার্ক সার্কাসে ওকে দেখিয়েছিলাম। তারপর থেকে এখন ওরা দুজনেই লিও রিমো ডক্টর সামন্ত ট্রিটমেন্টেই থাকে। তো ডক্টর সামন্ত দেখেই প্রথম এক্সরে করালেন যে এতটা গ্রোথ কী করে হয়ে গেল। আমি বললাম যে 1.5 বছর ওষুধ খেয়েছে। আমি ওনাকে দেখিয়েছি ডিসেম্বরে। জাস্ট প্রতীক তখন বাইরে ছিল, তো প্রতীক আসার আগে, কারণ জানতাম প্রতীক ডিসেম্বরে আসবে, অপারেশনের ধকলটা আমি একা নিতে পারবো না। আমার যথেষ্ট যা হয়, মা হয়ে সন্তানকে নিয়ে সবসময় টেনশনে থাকে। এবং ডক্টর এক্সরে করে যখন গোহেড দিলেন, অভয় দিলেন যে হ্যাঁ, এখনও পর্যন্ত ওটা দাঁতের ফাঁক দিয়ে শরীরে প্রবেশ করেনি, তাহলে কিন্তু মানে না হলে একটা মানে ক্যান্সারের একটা সম্ভাবনা থেকেই যায়, যেহেতু টিউমার অপারেশন ঠিক আমাদের জন্য যেরকম রিস্ক ফ্যাক্টর হয়, বায়োপসি করতে হয়, ওদের জন্য সেম। তো আমার এই জায়গাটাই খুব ভয় ছিল, কিন্তু যখন ডক্টর অভয় দিলেন যে না, এখনও শরীরে স্প্রেড করেনি, অপারেশন করতে হলে আর লেট করা যাবে না, ফাইনালি 12ই ডিসেম্বর ওর অপারেশন হলো। তো অ্যানাস্থেশিয়া করার পরেও মানে 1.5 ঘন্টা ও অ্যানাস্থেশিয়া ওর হচ্ছিল না, মানে ডক্টর অবাক হয়ে গেছে যে একজন ল্যাবরেটরের এতটা এনার্জি ইম্পসিবল। তো যাই হোক, তোমরা দেখলে কত বড় একটা টিউমার, কতটা বড় সাইজ হয়ে গেছিলো। এবং তোমরা অবাক হয়ে যাবে যে 21,500 শুধু ওটি চার্জেস লেগেছিলো, এছাড়া বাকি মেডিসিন, এক্সরেস, ব্লাড রিপোর্টস অল এট এক্সট্রা, এক্সক্লুসিভ, মানে এটার বাইরে সমস্ত কিছু ইনক্লুসিভ নয়। তারপরে আমরা ওই দিনই লিওকে নিয়ে বাড়িতে ফিরে এলাম। তারপর 3 দিন টানা স্যালাইন চলেছিল। তারপরে আস্তে আস্তে নর্মাল লাইফে ডক্টর বলেন এবার আস্তে আস্তে খাওয়ান। এবং এইখানে কিন্তু ডক্টর এত সুন্দর অপারেট করে ওটাকে বের করেছে, কোনো ব্লাড লস হয়নি, যেটা আমার ভয় ছিল। এবং উনি ওটাকে পুরো ভেতরটা পুড়িয়ে দিয়েছিলেন ওদের যে মেশিনের সাহায্যে যেভাবে হয় অপারেট করে, এবং আমাদের অপারেশনের পর ভেতরে ডেকে নিয়ে দেখিয়েছিলেন। তো আর কি, এখন মোটামুটি ডিসেম্বর 2025-এ অপারেশনের পর থেকে এখন তো অলরেডি 6 মাসের বেশি হয়ে গেছে। লিও এখন সম্পূর্ণ সুস্থ, তারপর 2-3 বার চেক আপও হয়েছে। তো লিও সুস্থতার কামনায় শ্যামবাজারের কালীমাকে পুজোও দিয়েছিলাম। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে লিওর একটা প্রবলেম, সেটা হচ্ছে ভীষণ ওর রেসপিরেটরি কষ্ট হয়। আগে ছোটোবেলা থেকেও একটু হাঁপাতো বেশি, কিন্তু যবে থেকে ওই মেডিসিন খাওয়া শুরু করলো, যে টানা প্রায় 1 বছর সৌনি ম্যাম যে ওকে যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছিলেন, তার জন্য হতে পারে। মোটামুটি এখন তো ডক্টর সামন্ত ট্রিটমেন্ট করছে। ওর যে একটা রেসপিরেটরি প্রবলেম হয়, এখন ও আন্ডার ট্রিটমেন্টে রয়েছে। তো আশা করি সেটাও ঠিক হয়ে যাবে। তার আপডেটও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে পপি পেট লাভারের স্বীকৃতি, ওর সাথে কিছু ছবি রইল। বাট নট দ্য লিস্ট, আর একটা ইনফরমেশান শেয়ার করা, সেটা হচ্ছে এক্সট্রা কিন্তু লাস্ট পার্ট যখন আমি করালাম, এখন যে অনগোয়িং ট্রিটমেন্টটা ওর চলছে, সেটা কিন্তু আমি বাড়িতেই HPL মানে হচ্ছে অ্যানিম্যাল হেলথ প্যাথোলজিক্যাল ল্যাব, ওদের সেট আপ ওরা বাড়িতেই নিয়ে এসেছিলো, বাড়িতে ডেকে ওদের করিয়েছি। হ্যাঁ, হয়তো একটু চার্জেসটা বেশি লাগে, কিন্তু আমার বাচ্চাকে কোথাও নিয়ে যেতে হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে তো আমাকে একা সব সামলাতে হয় অফিসের পর, তো আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সাথে
সাথে এত গরমের মধ্যে আমি সেজন্য বাড়িতেই ব্যবস্থা করেছিলাম। তোমরা প্রে করো যেন সুস্থ হয়েছে। আজকের জন্য বাই।